সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আপনারা শুনছেন অলৌকিক সত্য। আজকের রাতের ঘটনা এসেছে খুলনা সোনাডাঙ্গা থেকে, আমাদের প্রিয় শ্রোতা মোহাম্মদ মামুনের কাছ থেকে। তিনি লিখেছেন এমন এক ঘটনার কথা যা শুধু ভয়ঙ্করই নয়, বরং মনে হয় বাস্তব থেকেও বেশি বাস্তব। তাহলে আলো নিভিয়ে কান খোলা রাখুন, কারণ গল্পটা শুরু হচ্ছে এখনই। আপনারাও যদি চান আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। শ্রোতাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন এরকম সত্য ঘটনা নিয়ে হাজির হই। আর যদি নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে চান, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি ঘটনায়। আমার নাম মামুন, আমি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। আমি শ্রোতাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটি আমার শোনা সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা। রাতের আধার ঘনিয়ে আসছে, দূরে বাঁশবনের ফাঁকে ফাঁকে ঝিঝি পোকা ডাকছে। গ্রামের নাম মাধবপুর। গ্রামটি যেন অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে আছে। মানুষজন তাড়াহুড়ো করে ঘরে ঢুকে দরজা বন্ধ করছে, কারণ তারা জানে অন্ধকার নামলে এই গ্রামে বিপদ নেমে আসে। গ্রামটার এক প্রান্তে আছে পুরনো শ্মশানঘাট। সেই শ্মশান ঘিরেই যত ভয়, যত আতঙ্ক। কারো মুখে শোনা যায় ওখানে আগুন হঠাৎ জ্বলে ওঠে, কারো মুখে শোনা যায় ওখানে কান্নার আওয়াজ ভেসে আসে। অনেকে আবার বলতো সেখানে এক পিশাচ ঘুরে বেড়ায়। বহু বছর আগে এই গ্রামে বাস করত রঘুনাথ। সে ছিল গরিব চাষা, কিন্তু সৎ মানুষ, শান্ত স্বভাবের। সংসারে ছিল তার স্ত্রী আর একমাত্র ছেলে। ছেলেটি ছিল তাদের চোখের মণি। দিনভর খেটে আয় করা অল্প টাকাও সে ছেলের জন্য খরচ করত, কিন্তু ভাগ্য কারো হাতে থাকে না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ছেলেটি। গ্রামের কবিরাজ এলো, ওঝা এলো, ডাক্তার এলো, কিছুতেই ছেলেকে সুস্থ করা গেল না। দিনের পর দিন ছেলেটি শুকিয়ে যেতে লাগলো। রঘুনাথের বুক ভেঙে যাচ্ছিল। তার চোখে ছিল শুধু একটাই প্রার্থনা, হে উপরওয়ালা, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। কিন্তু কোনো প্রার্থনাই পূর্ণ হচ্ছিল না। এক ঝড়ো রাতে ছেলেটা মারা যায়। রঘুনাথ তার স্ত্রীর বুক ফাটা কান্না শুনতে শুনতে ভেঙেই পড়ল। সন্তানকে চিতায় তুলতে তার হাত কাঁপছিল। আগুন ধরানোর মুহূর্তে সে আর্তনাদ করে উঠল, যদি আমার সন্তান ফেরত না আসে তবে আমি মানুষও থাকব না। সেই রাত থেকেই তার জীবন বদলে গেল। প্রথমে তাকে পাগল ভাবল সবাই। সে একা একা শ্মশানে বসে সন্তানের নাম ধরে কাঁদত। কখনো রাতভর ছাই খুঁড়ত, কখনো বাতাসে আর্তনাদ করত। কয়েকদিন পর হঠাৎ সে নিখোঁজ হয়ে গেল। অনেকে বলল রঘুনাথ আত্মহত্যা করেছে, আবার কেউ বলল শ্মশানের আত্মারা তাকে টেনে নিয়েছে। কিন্তু এরপর থেকে শ্মশানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। কারো গবাদি পশু হারিয়ে যেত, রাতের বেলায় মানুষের ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস পড়ত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শিশুদের উপর প্রভাব। শিশুরা রাতের বেলায় কেঁদে উঠত হঠাৎ। মায়েরা বলতো তাদের বিছানার পাশে একটা ছায়া দাঁড়িয়ে থাকতো। সেই ছায়াটা দেখতে একদম রঘুনাথের মতো, কিন্তু চোখগুলো জল করত আগুনের মতো। তখন থেকেই তাকে ডাকা হতো শ্মশানের পিশাচ। লোকেরা শ্মশানের দিকেই মুখ ফিরিয়ে যেতে ভয় পেত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, শিশুর কান্না শুনলেই সেই ছায়া থেমে যেত, যেন কান্না তার বুকের গভীরে কোথাও পুরনো ক্ষত জাগিয়ে তুলত। বছর কেটে গেল, শ্মশানের পিশাচের কাহিনী আরো ভৌতিক হয়ে ছড়িয়ে পড়ল।
এক রাতে গ্রামে ঘটল ভয়ঙ্কর ঘটনা। নবেন্দু নামে গ্রামের প্রধানের একমাত্র মেয়ে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। মেয়েটি ঘুমের মধ্যে হঠাৎ কান্না শুরু করত। কান্নার সাথে সাথে বাড়ির সব বাতি নিভে যেত। ভয়ে কাঁপতে থাকতো সবাই। গ্রামের মানুষ চিৎকার করে বলতো, এটা পিশাচের কাজ। তখনই তারা ডাকলো এক বিখ্যাত তান্ত্রিককে, যার নাম ভৈরব। ভৈরবের খ্যাতি ছিল ভূত প্রেত তাড়ানোর জন্য। ভৈরব গ্রামে এসে মেয়েটিকে পরীক্ষা করলো। সে কিছু মন্ত্র পড়তেই মেয়েটার শরীর কাঁপতে শুরু করলো। মেয়েটি চিৎকার করে উঠল। সবাই আতঙ্কে জমে গেল। ভৈরব শান্ত স্বরে বলল, ওর গলা থেকে যে শব্দ বেরোচ্ছে সেটা পিশাচের কণ্ঠস্বর। এই মেয়েটির মাধ্যমেই সে কথা বলছে। সে আসলে রঘুনাথ, এক বাবা যে সন্তান হারিয়ে অভিশাপে আটকে আছে। এ কথা শুনে গ্রামের লোকজন হতবাক হয়ে গেল। নবেন্দু কাঁদতে কাঁদতে ভৈরবের পা ধরল। দয়া করে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। ভৈরব মাথা নেড়ে বলল, আজ রাতেই শ্মশানে যেতে হবে। সেখানে মুখোমুখি হতে হবে সেই আত্মার। রাত নেমে এলো। পূর্ণিমার আলোয় শ্মশানটা যেন আরো ভয়ঙ্কর লাগছিল। বাতাসে শীতলতা ছড়িয়ে পড়ল। চারদিকে কুকুর হাউমাউ করে ডাকছে। ভৈরব প্রদীপ জ্বালালেন, হাতে নিলেন রুদ্রাক্ষের মালা, আর গ্রামবাসীরা ভয়ে ভয়ে তার পিছু নিল। তারা শ্মশানের ভেতরে ঢুকতেই অদ্ভুত কান্না ভেসে এলো, যেন হাজার মৃত হাহাকার মিলেমিশে উঠছে। মাটি কেঁপে উঠল। ভৈরব তার মন্ত্র জপ শুরু করলেন। হঠাৎ ছায়ের স্তূপ থেকে আগুন জ্বলে উঠল। সেই আগুনের মাঝ থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া, রঘুনাথ। কিন্তু এবার সে আর মানুষ নয়। তার চোখ জ্বলছে আগুনের মতো, দাঁতগুলো ধারালো হিংস্র জন্তুর মতো। সে গর্জে উঠল, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমায় বঞ্চিত করেছে আমার ছেলের থেকে। গ্রামবাসীরা এই কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো। নবেন্দুর মেয়ে হঠাৎ কেঁদে উঠল। সেই কান্না শুনেই রঘুনাথ থেমে গেল। তার চোখে ক্ষণিকের জন্য অশ্রু ঝিলমিল করল, যেন ভেতরের বাবাটা এখনো বেঁচে আছে। ভৈরব সুযোগ বুঝে বলল, রঘুনাথ, তোমার সন্তান তোমাকে ডাকছে। এই শিশুর কান্নার মধ্যে তুমি তোমার ছেলের আহ্বান পাচ্ছ। ক্রোধ ছাড়ো রঘুনাথ, মুক্তি খোঁজো। রঘুনাথ চিৎকার করল, না, আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই। আগুন জ্বলে উঠল আরো তীব্রভাবে। ভৈরব এবার মন্ত্রের জোর বাড়ালেন। শিশুটি আরো জোরে কাঁদতে লাগলো। সেই কান্না শ্মশানের অন্ধকার কেটে ছড়িয়ে পড়ল। রঘুনাথের আত্মা হঠাৎ কেঁপে উঠল। তার মুখ থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আমার ছেলে আমাকে ডাকছে, আমি আমি ওর কাছে যেতে চাই। ধীরে ধীরে আগুন নিভে আসতে লাগলো। রঘুনাথ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। তার বিকৃত মুখে এক আশ্চর্য শান্তির ছাপ ফুটে উঠল। সে সবার উদ্দেশ্যে তাকিয়ে বলল, আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর ধীরে ধীরে তার ছায়া মিলিয়ে গেল আকাশে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল। গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। নবেন্দুর মেয়ে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ভৈরব হাত জোর করে আকাশের দিকে প্রণাম করলেন, বললেন, আজ এক বাবার আত্মা মুক্তি পেল। গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। এত বছর যে পিশাচকে ভয় পেয়ে এসেছে, আসলে সে ছিল এক দুঃখী বাবা। সন্তানের মৃত্যু তার আত্মাকে পিশাচ বানিয়েছে, কিন্তু সন্তানের মতো এক শিশুর কান্নাই তার মুক্তির পথ হলো। এরপর থেকে শ্মশানে আর অদ্ভুত ঘটনা ঘটল না। গ্রামবাসীরা ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠল। তবে তারা ভুলল না, পিশাচও কখনো কখনো বাবার মতো কাঁদে, আর সেই কান্নাই তাকে মানুষ করে তোলে। তাই আজও মাধবপুরের শিশুর কান্না শুনলে মানুষ বলে, ওটা শুধু শিশু নয়, ওটা মুক্ত আত্মার প্রার্থনা।
এক বাবার ভালোবাসা মৃত্যুর পরও অমর হয়ে আছে। সেই ভালোবাসাই অভিশাপ ভেঙে দিল। ভৈরব গ্রামের বটতলায় বসে গল্পটা বলে গেল। সবাই চোখ মুছতে লাগলো। গ্রামের বয়স্করা বলল, আমরা রঘুনাথকে ভয় পেয়েছি, কিন্তু বুঝিনি। আজ বুঝলাম সে অভিশপ্ত হলেও বাবা তো ছিল। শিশুর কান্না যে কত শক্তিশালী হতে পারে তা আমরা আজ প্রত্যক্ষ করলাম। সেই দিন থেকে মাধবপুরে আর শ্মশান ভীতি রইল না। মানুষ শ্মশানকে শ্রদ্ধা করতে শিখল। আর প্রতি পূর্ণিমা রাতে তারা শ্মশানে প্রদীপ জ্বালাতো, যেন রঘুনাথের আত্মা শান্তিতে থাকে। শিশুরা তখন নির্ভয়ে ঘুমাতে পারত, আর তাদের কান্না ভয় নয়, আশীর্বাদ হয়ে দাঁড়াতো। গল্পটা ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামেও। সবাই শিখল, অন্ধকারের আড়ালে লুকিয়েও আলো থাকে, আর ভালোবাসা কখনো মরে না। মাধবপুর আবার স্বাভাবিক গ্রামে পরিণত হলো। মানুষ মাঠে চাষ করতে লাগলো, উৎসব শুরু হলো। কিন্তু শ্মশানের পাশে গেলে আজও হাওয়া ঠান্ডা লাগে, যেন রঘুনাথের ছায়া এখনো পাহারা দিচ্ছে। তবে সে আর ভয় দেখায় না, বরং আশীর্বাদ করে যায়। একদিন গ্রামের এক শিশু কেঁদে উঠলে তার মা বলল, চুপ করো, পিশাচ এসে ধরবে। তখন গ্রামের বয়স্ক ঠাকুমা হেসে বললেন, না মা, পিশাচ আর আসবে না। সে তো এখন মুক্ত, সে কেবল আশীর্বাদ দেয়। শিশুটি কান্না থামিয়ে হাসল, যেন কোথাও অদৃশ্য থেকে এক বাবার হাত তাকে ছুঁয়ে গেল। গ্রামবাসীরা বলল, হয়তো সেই রঘুনাথই ওকে শান্ত করেছে। আর তাই তারা প্রতিজ্ঞা করল, শ্মশানকে আর ভয় করবে না, বরং তাকে করবে পূজা। কারণ ওখানেই লুকিয়ে আছে এক বাবার অমর ভালোবাসা। বছর ঘুরতে লাগলো, মাধবপুরের লোকজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু লোকগাথা হিসেবে গল্পটা ছড়িয়ে পড়ল চারদিকে। দূর দূরান্ত থেকে লোক আসতে লাগলো শ্মশান দেখতে। কেউ প্রদীপ জ্বালাতো, কেউ ফুল রাখতো, কেউ আবার শিশুকে নিয়ে এসে দেখাতো, দেখো এখানে এক বাবা আছে যে মৃত্যুর পরেও বাঁচে। শিশুরা মুগ্ধ হয়ে শুনত, তাদের মনে ভয় নয়, শ্রদ্ধা জন্মাতো। ভৈরব বললেন, এই তো আমার জয়। আমি কাউকে ধ্বংস করিনি, বরং মুক্তি দিয়েছি। এটাই আসল তন্ত্রশক্তি, ভালোবাসাকে ফিরিয়ে দেওয়া। গ্রামবাসীরা মাথা নত করে সম্মান জানালো। নবেন্দুর মেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে আবার হাসতে শুরু করলো, তার মুখে নতুন প্রাণ ফুটে উঠল। নবেন্দু ভৈরবকে ধন্যবাদ জানালেন। ভৈরব শুধু বললেন, ধন্যবাদ আমার নয়, ধন্যবাদ সেই বাবাকে। সেই আসলে নিজের মুক্তি চাইছিল। এক রাতে ভৈরব আবার শ্মশানে এলেন, একা, নির্জনে, প্রদীপ হাতে। তিনি মাটিতে বসে চোখ বন্ধ করলেন। চারপাশে হালকা বাতাস বইছিল। তিনি ফিসফিস করে বললেন, রঘুনাথ, তুমি শান্তিতে থেকো। তুমি হয়তো অশুভ ছিলে, কিন্তু তোমার ভালোবাসা ছিল পবিত্র। বাতাস হঠাৎ মিষ্টি গন্ধে ভরে উঠল, যেন কোথাও থেকে অদৃশ্য কণ্ঠস্বর এলো, ধন্যবাদ। ভৈরব চোখ খুলে দেখলেন প্রদীপের শিখা হেলে গেল। তিনি জানালেন, রঘুনাথ সত্যিই মুক্তি পেয়েছে। মাধবপুর আর কখনো অভিশপ্ত হবে না, কারণ ভালোবাসাই তাকে রক্ষা করেছে। সেই রাত থেকে ভৈরব গ্রাম ছেড়ে চলে গেলেন। তিনি জানতেন কাজ শেষ হয়েছে। গ্রামবাসীরা তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করল। আর রঘুনাথের নামও তারা ভয়ের নয়, ভালোবাসার প্রতীক হিসেবে মনে রাখল। শ্মশান এখনো আছে, এখনো হাওয়া ঠান্ডা হয়, কিন্তু সেই ঠান্ডা হাওয়া আর ভয় নয়, সেটা যেন স্নেহভরা বাবার হাতের ছোঁয়া। শ্রোতা বন্ধুরা, ঘটনাটি পাঠিয়েছিলেন মোহাম্মদ মামুন, খুলনা সোনাডাঙ্গা থেকে। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে, তাহলে হয়তো আমরা বুঝতে পারি কিছু আত্মা আছে যারা শান্তি পায় না, কিছু কান্না আছে যা শুধু কানে নয়, মনের গভীরে বাজতে থাকে। আপনার কি মনে হয়, এই ঘটনা কি কেবল কাকতালীয়, নাকি সত্যি কোনো অভিশপ্ত আত্মার ডাক? ভাবুন, কারণ উত্তর হয়তো আপনার কাছেই আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।
আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।